নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন সমীক মুখোপাধ্যায়ের রচিত গল্প পোড়ো বাড়ির আলো। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প পোড়ো বাড়ির আলো। অনেকদিন ধরেই ব্যাপারটা লক্ষ্য করছে সৌগত। ঠিক মধ্যরাতে ওদের বাড়ির সামনে যে জরাজীর্ণ বাড়িটা, সেটাই আলো জ্বলে টিমটিম করে। রাত জেগে পড়তে হয় তাকে। স্কুল খুললেই পরীক্ষা, আর মাত্র কয়েকটা দিন বাকি। পাশের ঘরে বাবা মা থাকে। এটা সৌগতর নিজস্ব ঘর। ডান পাশের ঘরে থাকে দিদি। সৌগত পড়ার টেবিল থেকে উঠে জানালার সামনে এগিয়ে গেল। খানিকটা এগিয়ে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। দেওয়াল ঘড়িটা এই মুহূর্তে বেরসিক শব্দে ঢং ঢং করে 12টা ঘোষণা করল। বিরক্তির চোখে সুদৃশ্য ঘড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ঘন্টা বাজার আর সময় ছিল না। ঘন্টার শব্দ থেমে গেলে আবার স্পেসে কার পায়ের শব্দ। নিশ্চয়ই বাপি উঠেছে। তড়াক করে লাফিয়ে আবার চলে এলো পড়ার টেবিলে। সৌগত জানে ওর বাপি একবার ভেজানো দরজা ঠেলে উঁকি দেবে, ছেলে কি করছে দেখবে। দিলও তাই। সৌগত নিবিষ্ট মনে বইয়ের দিকে তাকিয়ে আছে। বাপি শুয়ে পড়তে আবার চেয়ার উঠে থেকে দাঁড়িয়ে পড়ল সে। ধীর পায়ে এগিয়ে গেল জানলার সামনে। জানলাটা ভেজানো ছিল। অল্প ফাঁক করে চোখ রাখল জানলায়। ঘরের মধ্যে মৃদু আলো। মাঝে মধ্যে আলোটা অদৃশ্য হয়ে যাচ্ছে। সৌগত জানালা ছেড়ে এসে ঘরের আলোটা নিভিয়ে দিয়ে জানলাটা পুরোপুরি খুলে ভালো করে তাকালো। কিছুদিন আগেও মামনি ওকে ওই বাড়িটা দেখিয়ে বড় বড় চোখ করে বলেছে, ওই বাড়িতে ভূত আছে। ভূতের ভয় দেখিয়ে ঘুম পাড়িয়েছে। এখন আর সৌগত ভয় পায় না। ভূত বলে যে কিছু আছে তাই বিশ্বাস করে না। লোকে শুনলে কি বলবে? ক্লাস 9-এ পড়ে, 2 দিন বাদে কলেজে যাবে, ভূতের ভয় পায়। দিনের বেলা যখন ওই বাড়িটার পাশ দিয়ে যায় তখন তো দেখে মনে হয় না ওই বাড়িটায় কেউ বসবাস করে। জরাজীর্ণ বাড়িটা, বাড়ির চারিদিকে ঝোপ জঙ্গলও আছে। গভীর রাতে কে ওখানে আলো জ্বালায়? ঠিক 11টার পরই আলোটা দেখা যায়। পা টিপে জানলা ছেড়ে টেবিলের সামনে এসে আলোটা জ্বালল। ভেজানো দরজাটা খুলে একবার উঁকি দিল। ডাইনিং স্পেসে নাইট ল্যাম্প জ্বলছে। বাবা মায়ের ঘরের দরজা বন্ধ। দিদিভাইও নিজের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন। ডাইনিং স্পেস অতিক্রম করে সোজা চলে এলো ড্রয়িং রুমে। দরজা খোলাই ছিল। টেবিল ল্যাম্পটা জ্বেলে দরজা বন্ধ করে দিল। ফোনের রিসিভার কানে লাগিয়ে ডায়াল করল। একটু পরেই ওর মুখ থেকে বিরক্তিসূচক আওয়াজ বেরিয়ে এলো, এনগেজড। আবার ডায়াল করল। ও প্রান্তে ক্রিং ক্রিং আওয়াজে রিং বেজে উঠল। ড্রয়িং রুমে টাঙানো দেওয়াল ঘড়িটায় এক নাগাড়ে টিকটিক শব্দ হয়ে চলেছে। 12টা 25। ও প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো, কে? সমীক বলছি। এত দেরি করে ফোন করলি কেন? আমি শুয়ে পড়েছিলাম। বাবা উঠে পড়েছিল। আজ কি দেখলি? সেই একই ঘটনা। সন্ধে থেকে আমি চোখ রেখেছিলাম। আলো দেখতে পেলাম ঠিক 11:30টার পর। ও প্রান্তে কোনো সাড়া নেই। সৌগত চাপা কণ্ঠে বলল, হ্যালো, কি হলো? কথা বলছিস না কেন? ভাবছি। কি ভাবছিস? না থাক, এখন বলবো না। শোন, পরীক্ষাটা হয়ে যাক,
তারপর ভাবা যাবে, বুঝলি? তুই কিন্তু নজর রাখবি, দরকার হলে নোট করে রাখবি প্রতিদিন কি দেখছিস না দেখছিস। কি ঠিক আছে? ঠিক আছে, ছাড়লাম। পরীক্ষা যেদিন শেষ হলো, দুই বন্ধু স্কুল থেকে বেরিয়েই ওই আলোচনায় মেতে উঠল। শ্রমিক অভিজ্ঞ ভঙ্গিতে জিজ্ঞাসা করল, তুই সব নোট করে রেখেছিস তো? কবে কি দেখলি? সৌগত মাথা একপাশে যতটা সম্ভব নুইয়ে দিল, অর্থাৎ লিখে রেখেছে। গুড। শোন, কাল বিকেলে আমি তোদের বাড়িতে যাব। তার আগে তুই সকালে এসে আমাদের বাড়িতে বলবি যে আমি তোদের বাড়িতে খাবো এবং থাকবো। যে কোনো একটা কারণ দেখিয়ে দিবি। বলবি দিদি ভাইয়ের জন্মদিন, অথবা সে তুই যা ভালো বুঝবি বলবি। আমি আর তুই আগামীকাল রাতে তোদের বাড়িতে একসাথে থাকবো। কি বুঝলি? যদি আমার বাড়িতে জানতে চায় তুই কেন রাতে থাকবি? সাধারণ ব্যাপার নিয়ে এত মাথা ঘামাস কেন বুঝি না। বলবি আমার মা বাবা বাড়িতে নেই তাই। ঠিক আছে, আর বলতে হবে না। দুবাড়িতেই ওদের কোনো ঝামেলায় আর পড়তে হলো না। শ্রমিক আর সৌগত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিজেদের ঘরে ঢুকে পড়ল। সৌগত ফিসফিস করে বলল, শ্রমিক চল আমরা লাইট বন্ধ করে শুয়ে পড়ি, সবাই ভাববে ঘুমিয়ে পড়েছি। তার আগে তুই কয়েকটা জিনিস নিয়ে আয়। কি কি? একটা টর্চ লাইট, একটা মোমবাতি, দেশলাই আর ধারালো কোনো অস্ত্র। আটকে উঠল সৌগত। ধারালো অস্ত্র? ও দিয়ে কি হবে? ও তুই বুঝবি না, তুই নিয়ে আয় তো, তারপর দেখা যাবে। সৌগত ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফিরে এলো মিনিট 10 পর। তোয়ালের মধ্যে লুকিয়ে নিয়ে এসেছে টর্চ লাইট, মোমবাতি, দেশলাই আর পাউরুটি কাটার ছুরি। শ্রমিক হাতে নিয়ে বলল, গুড, এবার লাইট নিভিয়ে শুয়ে পড়। রাত প্রায় 12টা। গোটা বাড়ি নিস্তব্ধ, সবাই শুয়ে পড়েছে। শ্রমিক অন্ধকারে জানালা খুলে বসেছিল। সৌগত ঠিকই বলেছে, 11:15 11:30টায় আলো দেখা গেল। সৌগত বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। জানালা ছেড়ে শ্রমিক সৌগতর কাছে এসে ফিসফিস করে ডাকল, চল তৈরি হয়ে নে, এবার বেরোবো। দুজনে টাইট প্যান্ট গেঞ্জি শু পরে নিল। শ্রমিকের কোমরে ছুরি আর টর্চ, সৌগতরই পকেটে দেশলাই আর মোমবাতি। পা টিপে টিপে ওরা ঘর ছেড়ে বেরিয়ে এলো। টিভির ওপর থেকে সদর দরজার চাবি নিয়ে ওরা নিচেও নেমে গেল। ওদের বুকের মধ্যে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে। সদর দরজার সামনে এসে নিশ্চিন্ত। রাত 12টা, মানে এই এলাকা জনমানব শূন্য। রাস্তার কুকুরগুলো শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এত রাতে দুটি মানুষকে রাস্তায় দেখে ওরা এক নাগাড়ে ঘেউ ঘেউ করে চলেছে। ওরা ভ্রুক্ষেপ না করে পাশ কাটিয়ে চলে এলো সৌগতদের বাড়ির পিছন দিকে। এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। শ্রমিক ফিসফিস করে বলল, এই দিকটায় একটা আলোর ব্যবস্থা পর্যন্ত নেই। আলোর ব্যবস্থা আছে, লাইট থাকে না। কে বা কারা যেন ইট মেরে ভেঙে দেয়। অন্ধকারে শ্রমিক সৌগতর মুখের দিকে তাকায়, কোনো কথা বলে না। মনে মনে কি যেন ভেবেই বলে চললে, ওই পাঁচিলটার ওপর উঠি চল। পাঁচিলের উপর উঠলেই জীর্ণ বাড়িটার ভেতরটা দেখা যাবে। শ্রমিক আর সৌগত দুজনে পাঁচিলের গা ঘেঁষে দাঁড়ালো। পাঁচিল অনেকটা উঁচুতে। শ্রমিক ফিসফিস করে বলল, সৌগত তুই নিচু হয়ে দাঁড়া, আমি তোর কাঁধে ভর দিয়ে পাঁচিলে উঠব। সৌগত নিচু হয়ে দাঁড়ালো। শ্রমিক ওর কাঁধে ভর দিয়ে পাঁচিলের ওপর উঠে পড়ল। পাঁচিলের ওপর উবু হয়ে বসে শ্রমিক যা দেখল তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো বাড়ির ঘরে বসে আছে 4 জন। ঘরের দুপাশে 2টো মোমবাতি জ্বলছে। ওই 4 জনের 2 জনকে খুব ভালোভাবে চেনে। এ পাড়াতেই তো থাকে। প্রায় বিকেলেই ওরা বাইক নিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু ওরা করছেটা কি? এত শিশি কিসের? আর তাতে কী বা আছে? শ্রমিকের মনে সন্দেহ হলো। রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে ওরা নিশ্চয়ই কোনো ভালো কাজ করছে না। এদিকে সৌগতর সারা শরীরে মশা প্রায় ছেঁকে ধরেছে। উপর দিকে তাকিয়ে শ্রমিকের ইশারায় অপেক্ষা করতে লাগলো। শ্রমিক মাথা ফিরিয়ে ইশারা করলো নামবে। পাঁচিলটা ধরে শ্রমিক ঝুলে পড়ল। মাটিতে নেমে খুব ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো। সৌগত ফিসফিস গলায় জিজ্ঞাসা করলো, কি রে, কি দেখলি? চুপ, আগে বাড়ি চল, সব বলছি।
বাড়ির সামনে এসে সমীক সব খুলে বলল, বুঝলি, ওরা অপরাধমূলক কোনো কাজ করছে। আচ্ছা, বলতে পারবি এখানকার থানার ফোন নাম্বার কত? বাবার ডায়েরিতে লেখা আছে। কেন, তুই থানায় ফোন করবি নাকি? নিশ্চয়ই, ভয়ার্ত গলায় সৌগত বলল। যদি কিছু হয় আমাদের? আমাদের কি হবে আবার? ডায়াল ঘুরিয়ে ফোন করতেই থানার বড়বাবু ধরল। সমীক নিজেদের পরিচয় গোপন করে বিস্তারিত সব খবরাখবর জানিয়ে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। পরদিন খবরের কাগজে বড় বড় করে ছাপা হলো, অজ্ঞাতনামা এক কিশোরের ফোনে ধরা পড়ল জাল ঔষধ তৈরির এক চক্র। খবরের কাগজ নিয়ে সমীক ছুটে এলো সৌগতর বাড়িতে। বন্ধুকে জড়িয়ে ধরে বলল, দেখলি, আমরা সমাজের কত বড় দায়িত্ব পালন করলাম। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।